কে দিচ্ছে মনে হচ্ছে? এটাই হচ্ছে সে আওয়ামী লীগ, যে ভারতকে ধারণ করে, যে বাংলাদেশকে ধারণ করে না। বিজেপি জিতছে এবং শুভেন্দু কি বলে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। সো এই প্রতিবাদ করে গেলাম। শেখ হাসিনা কোনোদিন দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নয়, আগামীতেও থাকবে না। আর শুভেন্দু বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে যে এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করে এয়ারপোর্টে শেখ হাসিনাকে পাঠাবে, পাঠিয়ে দেখুক এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এ আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। ট্রাস্ট অর্ডার 1972 দেখেন তো, এই 5 নম্বরে ফ্রিডম ফাইটারের ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশনের কোথাও আওয়ামী লীগের কথা বলা আছে? এই ডেফিনেশনের কোথাও জামাত ইসলামের কথা বলা আছে? 72 সালে মুক্তিযুদ্ধের ডেফিনেশন দিলেন, সেই ডেফিনেশনকে চেঞ্জ করলো শেখ হাসিনা 18 সালে, বিভক্তির রাজনীতি তৈরি করলো। আজকে এই পার্লামেন্টে দাঁড়ায় আবার সেই বিভক্তির গন্ধ ঠিকই দেখতে পেলাম। বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে যে জামুকা আইনটা পাশ হলো, মুসলিম লীগ জামাতে ইসলাম নিজামে, এই ইতিহাস চেঞ্জ করার অধিকার নতুন করে কাকে দিছে? এবং সেখানে কিভাবে 11 দলের একটা দল এই আইন জানা সত্ত্বে কিভাবে সমর্থন দিল? লিখিত সমর্থন দিল কিভাবে? তা কার ইশারায় আপনারা সমর্থন দিলেন? জুলাইয়ের অংশীদার আপনার 11 দল, 11 দলের প্রতিটা দল জুলাইয়ের অংশীদার। আপনি আপনার অংশীদারের পিঠে আপনি চাকু মারলেন কেন? কি কারণে? তাহলে ওই সামান্তার কথা ঠিক ছিল, এই জন্য আপনারা সামান্তাকে অন করছেন, সেজন্য সামান্তার বিরুদ্ধে কিছু বলতে দেননি। আমার সেদিনের এই লেখাটা হচ্ছে এই যারা জুলাই নিয়ে প্রতারণার আশ্রয় নেবেন। 71 সালে আমরা অনেক দেখছি, এবার আর এটা হবে না। এবার আর কোনো প্রতিবিপ্লব করতে দিব না। এবারে আর কোনো রকমের এদেশে আবার তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে দিব না। এদেশ থেকে আমার তেল আমি কোনোভাবেই কোথায় দিব না? 7 সিস্টারে দিব না। 7 সিস্টার থেকে কোনো তেল নিবও না। 7 সিস্টারে দিব না, 7 সিস্টার থেকে নিবও না। আসামে যদি তেল থেকে থাকে, সে তেল যেখানে ইচ্ছা ইন্ডিয়া বিক্রি করুক, আমরা নিব না। আমরা আমাদের একটা বক্তব্যের মধ্যে কোথাও দেখলাম না আমার লালমনিরহাটের এভিয়েশন ইন্ডাস্ট্রি চায়নাকে দ্বারা করা হোক, এ কথা সেদিন কেউ দাবি করলো। একবারও বলা হলো না তিস্তা পাড়ের মানুষের জন্য তিস্তার কাজ কখন শুরু হবে সে কথা বল। জামাত ইসলাম আমির জামাতের কথা বলছি। সো এই যে বিভক্তির নেশা, এই যে জুলাইকে ভাগ করে ফেলে দিয়ে কার লাভ? আপনি উন্মুক্ত করতেছেন কোন পথে? চোরাগুপ্তা পথে। হাসিনাকে ফেরত আনা যাবে না। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ কি জিনিস? আওয়ামী লীগ বলছেন ভালো খারাপ। শোনেন, আওয়ামী লীগের ভালো খারাপের নমুনা দেখেন। আওয়ামী লীগের ভালো খারাপের নমুনাটা হচ্ছে, কালকে বিজেপি জিতছে না? কে জিতছে মনে হচ্ছে? এটাই হচ্ছে সে আওয়ামী লীগ, যে ভারতকে ধারণ করে, যে বাংলাদেশকে ধারণ করে না। বিজেপি জিতছে এবং শুভেন্দু কি বলে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। যারা এই জুলাইকে ভাগ করতে চায় তাদের সাহস হলো না নিন্দা করার। আমার ফরেন মিনিস্টারের কথা বলতেই পারে না, কারণ ওনাকে তো বসাইছে ওই কারণে। সো এই প্রতিবাদ করে গেলাম। শেখ হাসিনা কোনোদিন দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নয়, আগামীতেও থাকবে না। আর শুভেন্দু বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে যে এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করে এয়ারপোর্টে শেখ হাসিনাকে পাঠাবে, পাঠিয়ে দেখুক এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এ আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ।
মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্ককে আপনি কোনোভাবেই ধারণ বাহন যে করবেন সেও জাতির জন্য একটা কলঙ্কিত দল হয়ে যাবে এবং ইতিহাস আস্থা করে তাদেরকে নিক্ষেপ করবে। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এগুলো একান্ত আমার নিজের, আমি তো জামাত ইসলামের নীতি নির্ধারক না, সেই জন্য আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি এটা জানি না। আমি যতটুকু জানি, আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো একদম নিজস্ব কথা। একজন জুলাইকে ধারণ বাহন করা, যেমন অনেকে বলে আপনি কোথায় ছিলেন 5ই আগস্ট আগে দেখিনি। কর্নেল তাহেরকে আপনি 571 সালের 16 ডিসেম্বর আগে কোথায় দেখছেন? কর্নেল তাহেরকে মানুষ দেখছে কখন? 7ই নভেম্বরের সময়। তো আপনি সময়ের পয়েন্টের প্রয়োজনে এদেশে মানুষ কি আল্লাহ সেই ব্যবস্থা করে দেন কাকে কখন কোথায় দেখা যাবে। তাই বলে কি আপনি বলবেন কর্নেল তাহের মুক্তিযুদ্ধ করেনি? তখন কেন শুনি আসেননি? তিনি তো আসছেন, তিনি মুজিববাদের বিরুদ্ধে যা যা করার দরকার সব করছেন। সো আজকে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো, আর একটা জিনিস আপনাকে শেষে বলে দিই, ভাগ অভাগ না, সিংহভাগ। সবাইকে বলছি কি, সবাই হচ্ছে আমরা জুলাইয়ের প্রতিনিধিত্ব করি। তাহলে কেউ কিন্তু বসে থাকবে না। একজন জুলাই থাকলেও, একজন জুলাই যোদ্ধা থাকলেও, সেও যে প্রকৃত জুলাই যোদ্ধা, সে কোনোদিন আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে মেনে নিতে পারে না এবং এটা মেনে নিতে দেওয়া হবে না। নাৎসিজমের কোনোদিন ভালো খারাপ হতে পারে না এবং এটা আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা এই অনুসন্ধানটা করেন কার ইশারায় এই বিপ্লবীদেরকে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, কার ইশারায় জামাত ইসলামের পিছনে যারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা, তারা আজকে কি করতে চাচ্ছে? অমুকের ভালো পারফরমেন্স, আরে 11 দল হিসাবে যাওয়া হয়েছে। আজকে এমনও কথা শোনা যায় যে অমুকের পার্সেন্টেজের জন্য অমুক দল এত ভোট পাইছে এবং তার কোনো প্রতিবাদ দেখি না। সো প্রতিবাদ না, আজকে একটা বিশেষ দিন। এই জাতি এখনো রক্ত শুকায়নি, শাপলার বিচার হয়নি, শাপলা হত্যার বিচার হয়নি, আর আপনি ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ চাচ্ছেন। এখনো বিডিআর হত্যার বিচার হয়নি। সো এই বিপ্লবীদের নামে নতুন করে বিপ্লবকে গণ অভ্যুত্থান বানানো, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এই যে ভয়াবহ রকমের একটা চক্রান্তের মধ্যে যারা বিপ্লবীরা অন্তর্ভুক্ত হয়েছেন, তারা এই দেশে কিন্তু মীর জাফর হিসাবে কি হবেন? কলঙ্কিত হবেন যদি এখান থেকে সরে না আসে। শাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। ট্রাস্ট অর্ডার 1972 দেখেন তো, এই 5 নম্বরে ফ্রিডম ফাইটারের ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশনের কোথাও আওয়ামী লীগের কথা বলা আছে? এই ডেফিনেশনের কোথাও জামাত ইসলামের কথা বলা আছে? 72 সালে মুক্তিযুদ্ধের ডেফিনেশন দিলেন, সেই ডেফিনেশনকে চেঞ্জ করলো শেখ হাসিনা 18 সালে, বিভক্তির রাজনীতি তৈরি করলো। আজকে এই পার্লামেন্টে দাঁড়ায় আবার সেই বিভক্তির গন্ধ ঠিকই দেখতে পেলাম। বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে যে জামুকা আইনটা পাশ হলো, মুসলিম লীগ জামাতে ইসলাম নিজামে, এই ইতিহাস চেঞ্জ করার অধিকার নতুন করে কাকে দিছে? এবং সেখানে কিভাবে 11 দলের একটা দল এই আইন জানা সত্ত্বে কিভাবে সমর্থন দিল? লিখিত সমর্থন দিল কিভাবে? তা কার ইশারায় আপনারা সমর্থন দিলেন? জুলাইয়ের অংশীদার আপনার 11 দল, 11 দলের প্রতিটা দল জুলাইয়ের অংশীদার। আপনি আপনার অংশীদারের পিঠে আপনি চাকু মারলেন কেন? কি কারণে? তাহলে ওই সামান্তার কথা ঠিক ছিল, এই জন্য আপনারা সামান্তাকে অন করছেন, সেজন্য সামান্তার বিরুদ্ধে কিছু বলতে দেননি। আমার সেদিনের এই লেখাটা হচ্ছে এই যারা জুলাই নিয়ে প্রতারণার আশ্রয় নেবেন। 71 সালে আমরা অনেক দেখছি, এবার আর এটা হবে না। এবার আর কোনো প্রতিবিপ্লব করতে দিব না।
এবারে আর কোনো রকমের এদেশে আবার তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে দিব না। এদেশ থেকে আমার তেল আমি কোনোভাবেই কোথায় দিব না, সেভেন সিস্টারে দিব না, সেভেন সিস্টার থেকে কোনো তেল নিবও না, সেভেন সিস্টারে দিবও না, সেভেন সিস্টার থেকে নিবও না। আসামে যদি তেল থেকে থাকে সে তেল যেখানে ইচ্ছা ইন্ডিয়া বিক্রি করুক, আমরা নিব না। আমরা আমাদের একটা বক্তব্যের মধ্যে কোথাও দেখলাম না আমার লালমনিরহাটের এভিয়েশন ইন্ডাস্ট্রি চায়নাকে দ্বারা করা হোক, এ কথা সেদিন কেউ দাবি করলো। একবারও বলা না তিস্তা পাড়ের মানুষের জন্য তিস্তার কাজ কখন শুরু হবে সে কথা বল। জামাত ইসলাম, আমি জামাতের কথা বলছি। সো এই যে বিভক্তির নেশা, এই যে জুলাইকে ভাগ করে ফেলে দিয়ে কার লাভ? আপনি উন্মুক্ত করতেছেন কোন পথে? চোরাগুপ্তা পথে। হাসিনাকে ফেরত আনা যাবে না। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ কি জিনিস? আওয়ামী লীগ বলছেন ভালো খারাপ। শোনেন, আওয়ামী লীগের ভালো খারাপের নমুনা দেখেন। আওয়ামী লীগের ভালো খারাপের নমুনাটা হচ্ছে কালকে বিজেপি জিতছে না, কে জিতছে মনে হচ্ছে? এটাই হচ্ছে সে আওয়ামী লীগ যে ভারতকে ধারণ করে, যে বাংলাদেশকে ধারণ করে না। বিজেপি জিতছে এবং শুভেন্দু কি বলে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। যারা এই জুলাইকে ভাগ করতে চায় তাদের সাহস হলো না নিন্দা করার। আমার ফরেন মিনিস্টার